সো হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের নলচৌবাচ্চা চ্যাপ্টারের টাইপ 5 এর যে অঙ্কগুলো আছে সেগুলো করাতে চলেছি। তোমাদের কিন্তু পরীক্ষা চলে এসছে, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। তোমাদের যদি কোনো চ্যাপ্টার অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। কোয়েশ্চেন নাম্বার 33 কী বলছে, দুটি পাইপ S1 এবং S3, এটা S2 করে নাও। দুটি পাইপ S1 এবং S2 একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 15 ঘন্টা এবং 20 ঘন্টায় ভরতে পারে। পাইপ S3 একা সম্পূর্ণ ভরা ট্যাঙ্কে 40 ঘন্টায় খালি করতে পারে। প্রথমে S1 এবং S2 উভয় পাইপ খোলা হলো এবং 2 ঘন্টা পরে S3 খোলা হলো। তাহলে S3 খোলার পর কত সময়ে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভরে যাবে? দেখো, আমরা প্রথমে ধরো S1 S2 এরা ভর্তি করছে 15 ঘন্টায় আর হচ্ছে 20 ঘন্টায়, আর S3 সেটা কিন্তু খালি করছে, মাইনাস দিয়ে দিলাম, 40 ঘন্টায় খালি করছে। লসাগু কত হবে? লসাগু হয়ে যাবে ধরো 120, 8, আর এটা হবে 6, এটা হবে 3 4 12। ঠিক আছে, এফিসিয়েন্সিগুলো আমরা বের করে নিলাম। এবার কি বলছে দেখো, S1 এবং S2 উভয় পাইপ উভয় পাইপ 2 ঘন্টা পর S3 খোলা হলো। প্রথমে S1 আর S2 খুলে দিল, 2 ঘন্টা পরে S3 খুললো। তাহলে এই যে 2 ঘন্টায় কতটুকু আমাদের জলটা পূর্ণ হলো? দেখো, S1 হচ্ছে 8 ইউনিট আর S2 হচ্ছে 6 ইউনিট, তাহলে 6 আর 8 কত হচ্ছে? 14। তাহলে 14, ওরা 1 ঘন্টা করতে পারে 14, তাহলে 2 ঘন্টা করতে পারে 14 দুগুণে 28 ইউনিট। ঠিক আছে, 28 ইউনিট। এবার দেখো বাকি কতটুকু পড়ে থাকছে, 120 থেকে আমরা যদি 28 বিয়োগ করে দিই হয়ে যাচ্ছে 92 ইউনিট। এবার এই যে 92 ইউনিট থাকবে, এবার কি বলছে দেখো, S3 খোলা হলো, 2 ঘন্টা পরে S3 খোলা হলো, তাহলে S3 খোলার পর কত সময়ে ট্যাঙ্কটি পূর্ণ হবে? এবার কি হচ্ছে, S1 S2 S3 তিনটেই কিন্তু খুলে দিচ্ছে। তো এখানে আমরা S3টাকে মাইনাস করে নিই, কারণ যেহেতু এটা আউটলেট পাইপ। ঠিক আছে, তাহলে টোটাল কাজ হচ্ছে এখন পড়ে আছে তোমার 92 ইউনিট। এবার তার থেকে আমাদের কি করতে হবে, 3টেকে যোগ করে দিতে হবে, অর্থাৎ 8 যোগ 6 বিয়োগ 3, আমি একটু লিখে দিলাম। তাই 92 বাই কত হচ্ছে, এটা হচ্ছে 3, 8 এ 3 11। তাহলে 92/11, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। যে S1 S2 S3 তিনটেই একসাথে কিন্তু চলতে থাকবে, তার জন্য এখানে তিনটেরই টোটাল এফিসিয়েন্সি আমরা লিখে নিলাম। ঠিক আছে, তিনটেরই টোটাল এফিসিয়েন্সি আমরা লিখে নিলাম, যোগ করে দিলাম। নেক্সট দেখো 34, পাইপ এ একটি ট্যাঙ্ক ভরার পাইপ, যেখানে পাইপ বি এবং সি হচ্ছে খালি করার পাইপ। আচ্ছা, এ দিয়ে ভরবে আর বি আর সি দিয়ে খালি করবে। পাইপ এ একা একটি ট্যাঙ্ক 10 ঘন্টায় ভরতে পারে, এ হচ্ছে 10 ঘন্টায় ভরতে পারে, এবং পাইপ বি একা পূর্ণ ট্যাঙ্ক 24 ঘন্টায় খালি করতে পারে। ওকে, যদি তিনটি পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি 40 ঘন্টায় সম্পূর্ণ ভরে যায়। ঠিক আছে, একসাথে যদি তিনটেই চালু করে তখন 40 ঘন্টায় পুরোটা ভরে যায়। তাহলে পাইপ সি একা ট্যাঙ্কের 2/3 কত ঘন্টায় খালি করে? ঠিক আছে, সি এ যেহেতু চেয়েছে, আমাদের সি এর এফিসিয়েন্সিটা বের করে নিতে হবে। তাহলে এ হচ্ছে তোমার 10 ঘন্টায় ভর্তি করছে, বি যেহেতু খালি করছে মাইনাস করে দেবো, কত? 24 ঘন্টায় খালি করে। আর তিনজন একত্রে, অর্থাৎ এ মাইনাস বি প্লাস সি। দেখো, যেটা খালি করবে আমরা সেটাকে সবসময় মাইনাসে রাখবো, আর এখানে সিটাকেও মাইনাস রাখবো, কারণ কি, সিটা দিয়েও খালি করা হবে, তাই না? তাহলে বি আর সি দুটোকেই আমরা মাইনাস রাখবো, এটাকে আমরা প্লাস রাখবো, কারণ এ দিয়ে হচ্ছে ভরছে। কত আছে? 40, লসাগু করো, 120, 12, 5, 3 হয়ে গেল। এবার দেখো বি এরটা মাইনাস আছে মানে আমরা এখানে মাইনাস দেবো। তো তোমাদের এখানে হয়তো প্রশ্ন থাকতে পারে যে এ মাইনাস বি মাইনাস সি, এখানে কি আমরা মাইনাস দেবো? আমি বলবো না। ঠিক আছে, যদি তিনটেই যদি মাইনাস হতো সেক্ষেত্রে আমরা হয়তো মাইনাস দিতাম, কিন্তু এখানে যদি একটা বা দুটো এরকম মাইনাস থাকে আমরা এটাকে মাইনাস হিসেবে কনসিডার করব না, যা আছে আমরা লিখে দেবো। ঠিক আছে, এবার দেখো এইবার কি বলছে, তাহলে অঙ্কে আমাদের টার্গেট হচ্ছে সি এর এফিসিয়েন্সি বের করে। এবার সি এর এফিসিয়েন্সি আমরা কীভাবে বের করব? দেখো, এখানে এ মাইনাস বি মাইনাস সি আছে, এখান থেকে যদি আমরা ধরো এখানে এ আছে, এখানেও এ আছে, তাই তো, এটাও এ আছে, তার মানে এ থেকে এ মাইনাস করলে এটা এ কেটে যাবে। আর এটা দেখো মাইনাস বি আছে, এটাও মাইনাস বি আছে, তাহলে মাইনাস বি থেকে মাইনাস বি যদি আউট করে দিই, মাইনাস বি আউট হয়ে যাবে, পড়ে থাকবে কি, মাইনাস সি। তার মানে এই যে লাস্টেরটা থেকে এটা এবং এটা, এই দুটোকেই আমরা মাইনাস করে দেবো। ঠিক আছে, তাহলে মাইনাস সি সমান আমরা লিখতে পারি, এখানে কত আছে 3, বিয়োগ এটা, দেখো এটাকে কিন্তু আমরা মাইনাস করছি, তাহলে -5 আবার -12, বোঝা গেছে? তার মানে 3 থেকে আমরা এই মাইনাস করছি, মানে এটা থেকে পুরোটা থেকে মাইনাস করছি, তার মানে মাইনাস চিহ্নটা আমরা দিলাম।
আর এখানে যে আমরা -5 লিখলাম, এটা কিন্তু এর এফিসিয়েন্সি -5, তার জন্য এটাকে -5ই রাখবো, ঠিক আছে। আর -12, তার মানে কি হচ্ছে, এটা +5 হয়ে যাবে, -12, তাহলে এটা হয়ে যাচ্ছে টোটাল -4, ঠিক আছে। তাহলে সি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে যাচ্ছি -4। এবার দেখো আমাদের বলছে যে পাইপ সি একা ট্যাঙ্কের 2/3 কত সময় খালি করবে। এবার 2/3 মানে কি, ধরো 120 হচ্ছে টোটাল আমাদের কাজটা, তার 2/3 মানে হচ্ছে 2/3, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাজ, তাহলে 120 এর 2/3 এটা হচ্ছে আমাদের টোটাল কাজ, এখন যেটা সি করবে। এবার সি এর এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি দিয়ে আমরা ভাগ করব, তাহলে এটা যা হলো তাকে আমরা এফিসিয়েন্সি অর্থাৎ 4 দিয়ে আমরা ভাগ করে দেবো, ঠিক আছে। তো এটা কাটলে কত হবে, 3 4 12 30, 3 10 30, 10 2 20, অ্যান্সার হবে 20 ঘন্টা, ঠিক আছে। 20 ঘন্টা ডাইরেক্ট তোমরা করে দিতে পারবে এভাবে। চলো পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 35। পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 ঘন্টা এবং 18 ঘন্টায় ভরতে পারে, যেখানে সি পূর্ণ ট্যাঙ্কটি 8 ঘন্টায় খালি করতে পারে। তার মানে এ হচ্ছে পূর্ণ করছে, বিও পূর্ণ করছে, সি হচ্ছে খালি করছে, ঠিক আছে। এ এবং বি 4.5 ঘন্টা খোলা থাকে এবং তারপর বন্ধ করে দেওয়া হয়, সি ট্যাঙ্কটি কত ঘন্টায় খালি করবে। তো এটা নর্মাল অঙ্কই রয়েছে। প্রথমে আমরা কি করব, লসাগু করে নেব। তাহলে 12 18 আর হচ্ছে 8, আচ্ছা 12 18 আর হচ্ছে 8, তাই তো। তাহলে 18 × 36, 3 8 এবং 54, 54কে যাবে না 8 দিয়ে, 12 দিয়ে, আচ্ছা এটা 72 হয়ে যাবে, ঠিক আছে। 36 72, 72-এ দেখো সবগুলো যাবে, তাহলে লসাগু কত হয়ে গেল, 72। এবার 12 দিয়ে যদি আমরা 72কে ভাগ করি কত হবে, 6 12 72, 4 18 72, আর হচ্ছে 8 9 72, এটা আমরা পেয়ে গেলাম, এফিসিয়েন্সি পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলছে, এ এবং বি 4.5 ঘন্টা ধরে এটা খোলা ছিল, তাহলে 4.5 ঘন্টা মানে কি, 4 2 8 1 9, মানে 9 2, ঠিক আছে। 9 2 ঘন্টা বা 4.5 ঘন্টা ইন্টু, দেখো এ আর বি মিলে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করে, 6 4 10, 6 4 10, তার মানে ইন্টু আমরা 10 করে দেবো, ঠিক আছে। 10 গুণ 4.5 ঘন্টা কত হচ্ছে, 5 9 45 হয়ে যাচ্ছে, তাহলে 45 ইউনিট হয়ে গেল। 45 ইউনিট কি হলো, এ আর বি মিলে তোমার 4.5 ঘন্টায় পূর্ণ করলো। এখন আমাদের কতটুকু পড়ে আছে বাকি, দেখো কতটুকু পড়ে আছে সেটা কি আমরা বের করবো নাকি এটা দিয়ে ক্যালকুলেশন করব। এটা বুঝতে গেলে আমাদের দেখো এখানে কি চাইছে, যে সি একা ট্যাঙ্কটি কত ঘন্টায় খালি করবে। যখন খালি করার কথা বলবে আমাদের যেটুকুনি ভর্তি করা আছে সেটাকেই খালি করবে। আমাদের টোটালে যে 45 ইউনিট, প্রথম দুজন 45 ইউনিট ভর্তি করেছে, এই 45 ইউনিটটাকেই খালি করবে। তার মানে আমরা কিন্তু এখানে এই 72 থেকে 45 বিয়োগ করব না, ঠিক আছে। আমাদের এই 45 দিয়েই কাজ করতে হবে, কারণ এটাকেই আমরা খালি করব। তাহলে ওপরে লিখছি আমি 45 বাই কত ঘন্টা খালি করবে, কে খালি করবে, সি খালি করবে, বাই সি এর এফিসিয়েন্সি কত, 9, 9 দিয়ে ভাগ করো, 5 9 45, অর্থাৎ 5 ঘন্টা অ্যান্সার হবে অপশান সি, ঠিক আছে। অপশান সি হবে সঠিক অ্যান্সার, 5 ঘন্টা। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 36। দুটি পাইপ এ এবং বি একটি পূর্ণ ট্যাঙ্ক যথাক্রমে 10 মিনিট এবং 15 মিনিটে খালি করতে পারে, যেখানে পাইপ সি একা একই ট্যাঙ্ক 12 মিনিটে ভরতে পারে। আচ্ছা, তাহলে এ কিন্তু খালি করছে, বিও খালি করছে, আর সি হচ্ছে ভর্তি করছে, ঠিক আছে। 10 মিনিট, 15 মিনিট আর হচ্ছে 12 মিনিট। কি বলছে এখানে, যখন ট্যাঙ্কটি পূর্ণ থাকে তখন এ এবং বি 4 মিনিটের জন্য খোলা হয়। আচ্ছা, 4 মিনিটের জন্য খোলা হয় এবং তারপর শুধুমাত্র পাইপ এ বন্ধ করা এবং সি তাৎক্ষণিকভাবে বি এর সাথে খোলা থাকে, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় নেবে। লসাগু 60, আচ্ছা 4 15 60 হবে, 4 5 12 60 হয়ে গেল। এবার দেখো যেগুলো মাইনাস আমরা মাইনাস লিখে দিই, ঠিক আছে। এবার দেখো এ এবং বি বলছে যে 4 মিনিটের জন্য খোলা হলো। এবার এ আর বি যদি 4 মিনিটের জন্য খুলে দেয়, তাহলে 4 গুণ 6 4 টোটাল 10 ইউনিট খালি করে দেবে। দুজন মিলে তো খালি করছে এ আর বি, তাহলে এই যে 4 গুণ 4 ঘন্টায় কতটুকু খালি করবে, 4 মিনিটে খালি করবে, 4 × 6 4 10 ইউনিট, মানে 40 ইউনিট খালি করে দেবে। দেখো 40 ইউনিট কি করবে, খালি করবে, ভালো করে বুঝবে। এখানে টোটাল হচ্ছে তোমার 60 ইউনিট, তার মধ্যে 40 ইউনিট সে খালি করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এবার টোটাল যদি 60 হয়, তার মধ্যে 40 যদি খালি করে, এখানে কিন্তু 20 পড়ে থাকবে, 20 ইউনিট কিন্তু পড়ে থাকছে, তাই না। এবার কি বলছে, বলছে যে তারপর শুধুমাত্র পাইপ এ বন্ধ করে দেওয়া হলো,
তাহলে এটাকে আমি ক্রস দিয়ে দিচ্ছি, এটাকে পুরো আউট করে দিচ্ছি। এবার পড়ে থাকছে কি বি আর সি। এবার বি আর সি মিলে বলছে যে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভরতে কত সময় লাগবে। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে আমার এটা ভর্তি করতে বলছে না খালি করতে বলছে। দেখো বলছে যে বি আর সি মিলে ভরতে কত সময় লাগছে। এবার দেখো এই যে ভরবে, তো আমাদের কতটুকু জায়গা ভরতে হবে, 40 ইউনিট কিন্তু ভরতে হবে। যেহেতু 40 ইউনিট খালি হয়ে গেছে, সেই 40 ইউনিট কিন্তু আমাদেরকে ভরতে হবে, ঠিক আছে। এই যে ওপরের যে 40 ইউনিট খালি আছে সেটা ভরতে হবে, তার মানে আমাদের এখানে কিন্তু 40 রাখবো। আর কে কে কাজটা করবে, বিআরসি এর এফিসিয়েন্সি কত, -4 + 5, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1, অ্যান্সার হবে 40 মিনিট। ঠিক আছে, অ্যান্সার হবে 40 মিনিট, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 37 বলছে একটি পুলে 3টি নল আছে। পুল ভরতে প্রথম নল 3 দিন, দ্বিতীয় নল 2 দিন এবং তৃতীয় নল 18 ঘন্টা সময় লাগায়। 3টি নল একসাথে খোলা হয় এবং 8 ঘন্টা পর দ্বিতীয় নল বন্ধ করা হয়। পুলটি সম্পূর্ণ ভরতে মোট কত সময় নেবে। দেখো প্রথমত এ নল যদি বলি, আমরা প্রথম যে নলটা সেটা হচ্ছে 3 দিন সময় নিচ্ছে। দেখো এখানে যেহেতু ঘন্টায় আছে, আমরা সবগুলোকে কি করব, দিন থেকে ঘন্টায় কনভার্ট করে নেব। তাহলে একদিন মানে 24 ঘন্টা, তাহলে 3 24 হবে 72। প্রথমটা হচ্ছে 72 ঘন্টায় করতে পারে, পরেরটা হচ্ছে 2 দিন মানে 24 দুগুণে 48, আর তৃতীয়টা হচ্ছে 18 ঘন্টায়, ঠিক আছে। আচ্ছা আমরা লসাগু করে নিই, এটা 72 48 আর হচ্ছে 18, ধরো 2 দিয়ে করলে 36 24 9, এবার এটা তো যাবে না, তার মানে 4 দিয়ে করা যাবে, এটা 4 8 32, 4 9 36, 4 4 6 24, আর এটা 9, 3 দিয়ে করো, 3 3 9 2, 3 3 9, আবার 3 দিয়ে, আচ্ছা 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36 গুণ 4, 4 6 24 হাতে আছে 2, 3 4 12 13 14, 144 হচ্ছে, ঠিক আছে 144 হচ্ছে। এবার দেখো 72 দিয়ে আমরা যদি 144কে ভাগ করি, 72 দুগুণে 144 হয়ে যাবে। আর 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3 8 24 4, এটা হয়ে যাচ্ছে। আর 18 হলে কত হবে, 3 থেকে 9, 9 দুগুণে 18, মানে 4 দুগুণে 8, এটা হচ্ছে 8। ওকে, আশা করি বোঝাতে পারলাম এটুকুনি। এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। তাহলে পুলে 3টি নল আছে। পুল ভরতে প্রথম নল 3 দিন, দ্বিতীয় নল 2 দিন এবং তৃতীয় নল 18 ঘন্টা সময় লাগে। 3টি নল একসাথে খোলা হলো, 8 ঘন্টা পর দ্বিতীয় নল বন্ধ করে দিল। দ্বিতীয় নলটাকে আমরা বন্ধ করে দেবো 8 ঘন্টা পরে। তাহলে এই যে প্রথম যে 8 ঘন্টা, সেই 8 ঘন্টা কিন্তু 3 জনেই কাজ করেছে, তাই না, 3 জনে একসাথে কাজ করেছে। তাহলে 3 জনের টোটাল এফিসিয়েন্সি কত, 8 2 10 3 13, টোটাল এফিসিয়েন্সি আছে 13। তাহলে 3 8 24 4 হাতে আছে 2, 8 8 9 10, 104, ঠিক আছে। তো এই যে 8 ঘন্টা প্রথমে যে চললো, 3 জন মিলে একসাথে চললো, তারা 104 ইউনিট কাজ করে নিল। বাকি কতটুকু পড়ে রয়েছে, বাকি পড়ে রয়েছে 40 ইউনিট। এবার এই যে 40 ইউনিট কে কে করবে, দেখো বি তো আউট হয়ে গেল, পড়ে থাকছে এ আর সি। তো এ আর সি এর ক্যাপাসিটি কত, মানে এই যে 8 2 10, তাহলে 10 দিয়ে যদি আমরা ভাগ করি হয়ে যাবে 4। তার মানে এ আর বি অর্থাৎ এ আর সি মিলে কিন্তু আরও 4 ঘন্টায় কাজটা পুরোপুরি করতে পারবে। বলছে যে পুলটি সম্পূর্ণ ভরতে মোট কত সময় লাগবে। প্রথমে 8 ঘন্টা চলেছিল, তারপরে আরও 4 ঘন্টা, মানে 8 4 12 ঘন্টা, টোটাল টাইম লাগবে কত, 12 ঘন্টা। ঠিক আছে, অপশান বি হবে সঠিক অ্যান্সার, টোটাল সময় লাগবে 12 ঘন্টা। তো তোমাদের টাইপ 5 এর অঙ্কগুলো হয়ে গেল। পরের ক্লাসে টাইপ 6 এবং তার সাথে বাকি যা যা আছে করিয়ে দেবো।